আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি লালমনিরহাট নিউজ 24 অনলাইন সংবাদে। দর্শক, পুরো সংবাদে সাথে রয়েছি আমি শেখ আনিসুল রহমান রাজীব, আপনাদের সাথে লালমনিরহাট নিউজ 24 অনলাইনে। চলুন দেখে আসা যাক লালমনিরহাট নিউজ 24 অনলাইন নিউজ টিমের লালমনিরহাট জেলা থেকে আজকের সংগৃহীত সর্বশেষ আপডেট প্রধান সংবাদটি। লালমনিরহাটের পাটগ্রামে তৃতীয় শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ, তথ্য ও ছবি সংগৃহীত। লালমনিরহাটের পাটগ্রামে 10 বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মোকলেস বয়স 50 নামে এক প্রতিবেশীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। 9 মে বৃহস্পতিবার তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে 5 মে রোববার সন্ধ্যায় পাটগ্রাম মাস্টারপাড়া পুরাতন গরুহাটি এলাকায় এই ঘটনাটি ঘটে বলে আমরা জানতে পেরেছি। এদিকে গ্রেপ্তার মোকলেস পাটগ্রাম উপজেলার রাসুলগঞ্জ মাস্টারপাড়া গ্রামের মৃত আজর উদ্দিনের ছেলে। উক্ত বিষয়ের মামলা সূত্রে জানা যায়, অভিযুক্ত মোকলেস ও ভুক্তভোগীর পরিবার পাশাপাশি বাড়ি হওয়ায় প্রায় সময়ে ভুক্তভোগীকে বিভিন্ন প্রলোভন ও উত্ত্যক্ত করত। গত রোববার সন্ধ্যায় ভুক্তভোগী প্রাইভেট শেষ করে বাড়ি ফেরার পথে কৌশলে শিশুটিকে ডেকে পাশের নির্মাণাধীন ভবনের ছাদে নিয়ে যায় প্রতিবেশী মোকলেস এবং সেখানে শিশুটিকে ধর্ষণ করে। এতে রক্তক্ষরণ হলে শিশুটি চিৎকার করতে থাকে। এক পর্যায়ে অভিযুক্ত ধর্ষক সেখান থেকে পালিয়ে যায়। শিশুটি বাসায় এসে বিষয়টি তার দাদিকে বলে। পরে শিশুটিকে পাটগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ঘটনায় শিশুটির দাদি বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন আইনে পাটগ্রাম থানায় মামলা করলে অভিযুক্ত মোকলেসকে বৃহস্পতিবার সন্ধ্যায় গ্রেপ্তার করে পুলিশ। এ বিষয়ে পাটগ্রাম থানার পুলিশ পরিদর্শক জয়ন্ত কুমার সাহা লালমনিরহাট নিউজ 24 অনলাইন অনুসন্ধানী নিউজ টিমকে বলেন, অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে এবং এ বিষয়ে একটি মামলা হয়েছে। সঠিক তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। প্রিয় দর্শক, লালমনিরহাট নিউজ 24 অনলাইন নিউজ টিমের আজকের লালমনিরহাট জেলা থেকে সর্বশেষ আপডেট প্রধান সংবাদটি আপনাদেরকে জানিয়ে দিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। আবারও প্রতিদিনের মতো আগামীকাল রাত 10টা 1 মিনিটে লালমনিরহাট নিউজ 24 অনলাইন নিউজ টিমের সংগৃহীত লালমনিরহাট জেলা থেকে সর্বশেষ প্রধান আপডেট সংবাদটি আপনাদেরকে জানাতে সরাসরি সংযুক্ত হব লালমনিরহাট নিউজ 24-এ। আমি শেখ আনিসুল রহমান রাজীব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন, কারণ আপনার প্রতিবাদের ভাষা জানা থাকলে যে কোনো সময় যে কোনো দিক থেকে বিপদের তীর ছুড়ে আসবে আপনার দিকে। এখনকার মতো শেষ করছি। আসসালামু আলাইকুম, খোদা হাফেজ। শেখ আনিসুল ইসলাম রাজীব, লালমনিরহাট নিউজ 24 নিউজ ডেস্ক, লালমনিরহাট।